আরে মুসলমানের বাচ্চা, পূজা পূজা পূজা। মুসলমানের বাচ্চা হইয়া তুমি পূজায় যাওয়ার কথা চিন্তা ভাবনা করো। বন্ধু দাওয়াত দিছে পূজায় যাইতে হবে, নাইলে বন্ধু মাইন্ড করবে। আরে মুসলমানের বাচ্চা, তুই একটাবারও চিন্তা করলি না, একটাবারও চিন্তা করলি না ইব্রাহিম নবী কি করছে? ইব্রাহিম নবী কি করছে? আমাদের রাসূল কি করছে? কতই না কষ্ট করছে ইমান রক্ষা করার জন্য। হ্যাঁ, জিহাদের মাঠে কি পরিমাণ মাইরিনে খাইছে আমার নবী, কত কষ্টই না করছে এই ধর্ম কায়েমে, ইসলাম কায়েমের জন্য। আর তুই সেই মুসলমানের সন্তান হইয়া বন্ধুর মন রক্ষা করার জন্য পূজায় যাবি, আবার বলবি ধর্ম যার যার উৎসব সবার। তুই কলেমা পড়, তুই কলেমা পড়, তওবা কর। এটা কখনো হয় না ভাই। ভাব, তুই মুসলমানের সন্তান, তোর চিন্তা করা উচিত। এইসব বন্ধু বন্ধু না। যারা বলে পূজায় না আসলে মাইন্ড করবে, কথা বলবে না, এগুলো বন্ধু না ভাই। নবীর কথা চিন্তা করো, আমরা কোন নবীর উম্মত চিন্তা করো। আমরা মুসলমান, আমাদের আমাদের ইসলামের দিকে আরো মানুষ আকৃষ্ট হবে, আসবে। আমরা যাব না, আমরা কিসের জন্য যাব? আরে আমাদের রাসূল কত কষ্ট করছে আমাদের জন্য ভাই, ভাবলেই অবাক লাগে, ভাবলেই খারাপ লাগে। আর তোমরা মুসলমানের সন্তান হইয়া কি করতেছো? এটা কখনো করো না ভাই, চিন্তা করো, সময় আছে এখনো, ভাবো। ওইসব পোলাপাইন বন্ধু না, ওরা কখনো বন্ধু হতে পারে না। মুসলমান, আরে আফসোস লাগে। কিসের জন্য কোনো দরকার আছে? ওরা আসে, কেউ পূজায়, কেউ আমার মুসলমানের কোনো অনুষ্ঠানে ওরা কেউ আসে, ওরা জানে, ওরা সিস্টেম বুঝে। আর